একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপ টু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি রিক্রুটিং অফিস হেডকোয়ার্টার্স কলকাতার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর ইনটেক ফর রিক্রুটিং ইয়ার 2024-25 আন্ডার অগ্নিপথ স্কিম। অর্থাৎ কেবলমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং অগ্নিবীর স্কিমে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আজ অর্থাৎ 13ই ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 22শে মার্চ 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং অনলাইন যে পরীক্ষার তারিখ, অর্থাৎ এর পরীক্ষার তারিখও অলরেডি উল্লেখ করে দেওয়া হয়েছে আগামী 22 এপ্রিল 2024। এর যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট আমরা আসছি কোন কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশনস ইনভাইটেড ফ্রম ডোমিসাইলস অফ ডিস্ট্রিক্টস অফ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা অ্যান্ড সাউথ 24 পরগনার অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট। অর্থাৎ নির্দিষ্ট যে জেলাগুলি বলা হলো সেই জেলা স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো, ইম্পর্টেন্ট নোটিফিকেশন টু ক্যান্ডিডেটস ফর রিক্রুটিং ইয়ার 2024-25। দ্য রিক্রুটমেন্ট অফ অগ্নিবীর উইল বি ক্যারিড আউট ইন 2 phases, অর্থাৎ দুটি পর্যায়ে নিয়োগটি করা হবে। ফেজ 1-এ থাকছে অনলাইন কম্পিউটার বেসড এক্সামিনেশন, অনলাইন সিইই, এবং 2 নম্বরে থাকছে রিক্রুটমেন্ট র্যালি। এই দুটি প্রক্রিয়ার উপর ভিত্তি করে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রথমে রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি। এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ক্লাস 10th অর ম্যাট্রিক পাস উইথ 45% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 33% ইন ইচ সাবজেক্ট। অর্থাৎ যেটি বলা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সেখানে 45% নম্বর থাকতে হবে অল ওভার এবং প্রতিটি সাবজেক্টে 33% নম্বর এখানে অবশ্যই থাকতে হবে। এবং যেটি বলা হচ্ছে দেখো, এখানে এজ লিমিট কী রয়েছে, 17.5 থেকে 21 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে আবেদন করা যাবে। অর্থাৎ ন্যূনতম মাধ্যমিকে 45% নম্বর যদি থাকে এবং প্রতিটি সাবজেক্টে যদি 33 অর্থাৎ 33% নম্বর যদি থাকে, তাহলে অগ্নিবীর জেনারেল ডিউটি পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। 2 নম্বর আসছি অগ্নিবীর টেকনিক্যাল। এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো, 10+2 or intermediate examination pass in science with physics, chemistry, maths and English with minimum 50% marks in aggregate and 40% in each subject। অর্থাৎ যেটি বলা হচ্ছে বিজ্ঞান বিভাগে যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং ইংরেজি নিয়ে যাদের অল ওভার 50% মার্কস রয়েছে এবং প্রতিটি সাবজেক্টে 40% নম্বর রয়েছে, তারা অগ্নিবীর টেকনিক্যাল পোস্টের জন্য আবেদন করতে পারবে। এজ লিমিট সেম রয়েছে, 17.5 থেকে 21 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অথবা যাদের বলা হয়েছে যাদের আইটিআই কোর্স কমপ্লিট রয়েছে অথবা মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা রয়েছে, তারাও অবশ্যই এখানে অগ্নিবীর টেকনিক্যাল পোস্টের জন্য আবেদন করতে পারবে। নির্দিষ্ট ট্রেডগুলি পরপর আইটিআই উল্লেখিত রয়েছে, তার যে কোনো একটিতে যদি আইটিআই ট্রেড কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। 3 নম্বর আসছে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা স্টোর কিপার টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে 10+2 or intermediate examination pass in any stream, arts, commerce or science with 60% marks in aggregate and minimum 50% marks in each subject, securing 50% in English and maths or accounts bookkeeping in CI 12 is mandatory। অর্থাৎ যেটি বলা হচ্ছে দেখো, এখানে যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকে অবশ্যই এখানে আবেদন করা যাবে, সেটা আর্টস, কমার্স অথবা সায়েন্স হোক, এবং অবশ্যই এখানে 17.5 থেকে 21 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। পরবর্তীতে আসছে অগ্নিবীর ট্রেডসম্যান 10th পাস। এখানে কি বলা হচ্ছে দেখো, ক্লাস 10 সিম্পল পাস অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নো স্টিপুলেশন ইন এগ্রিগেট পার্সেন্টেজ বাট শুড হ্যাভ স্কোর 33 ইন ইচ সাবজেক্ট। প্রতিটি সাবজেক্টে 33% নম্বর যদি ন্যূনতম থেকে থাকে তাহলে অগ্নিবীর ট্রেডসম্যান পোস্টের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রেও বয়সসীমা সেম রয়েছে, 17.5 থেকে 21 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। পরবর্তীতে রয়েছে অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাস। এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে যদি 33% নম্বর থাকে তাহলে অবশ্যই অগ্নিবীর ট্রেডসম্যান
পোস্টের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রেও 17.5 থেকে 21 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসি ডেট অফ বার্থ। এখানে কি রয়েছে, ক্যান্ডিডেট বর্ন বিটুইন 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007 মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি, দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অবশ্যই joinindianarmy.nic.in এর ডিটেলসটা রয়েছে, তবু এখানে পরপর উল্লেখিত রয়েছে। দেখো যেটা বলা হচ্ছে স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ডসগুলো এখানে পরপর উল্লেখিত রয়েছে, এবং যেটি বলা হচ্ছে দেখো ইনসেন্টিভ অ্যাভেলেবল ফর ভেরিয়াস ক্যাটাগরিজ ক্ষেত্রে পরপর দিয়ে দেওয়া রয়েছে। জিডির ক্ষেত্রে টোটাল মার্কস 200, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 200, টেকনিক্যালের ক্ষেত্রে 200, ট্রেডসম্যানের ক্ষেত্রে 200। এক্ষেত্রে যেটা রয়েছে দেখো যে এক্সট্রা মার্কস দেওয়া হবে স্পোর্টসম্যানদের ক্ষেত্রে বা অন্যান্য যে সমস্তগুলো রয়েছে পরপর দিয়ে দেওয়া রয়েছে। এনসিসির ক্ষেত্রে এখানে এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে, এবং যেটা বলা হচ্ছে বোনাস মার্কস পাওয়া যাবে আইটি অথবা ডিপ্লোমা কোয়ালিফাইড ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সেগুলি এখানে পরপর উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি বেতন কত দেওয়া হবে। তোমরা জানো অগ্নিবীর যে স্কিম রয়েছে সেক্ষেত্রে সেবানিধি প্যাকেজে এখানে ফার্স্ট ইয়ারে যেটা রয়েছে 30,000 টাকা, এখানে যেটা রয়েছে মান্থলি কন্ট্রিবিউশন, এখানে 30,000 টাকা রয়েছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার রয়েছে 33,000 টাকা, থার্ড ইয়ার 36,500 টাকা, এবং ফোর্থ ইয়ার অর্থাৎ 4 বছর পর্যন্ত 40,000 টাকা করে 4 বছর এখানে বেতন দেওয়া হবে। টোটাল এখানে দেখো যেটা রয়েছে এক্সিট আফটার 4 ইয়ার্স 10.04 লাখ অ্যাজ সেবানিধি প্যাকেজ। সেবানিধি প্যাকেজে পরবর্তী ক্ষেত্রে 10 লক্ষ টাকার মতো এখানে কিন্তু অবশ্যই পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ র্যালিতে, কলকাতাতে যে র্যালি অনুষ্ঠিত হবে এখানে কি রয়েছে দেখো গ্রুপ 1-এর ক্ষেত্রে রয়েছে 5 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে, এবং গ্রুপ 2 ক্ষেত্রে 5 মিনিট 31 সেকেন্ডে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। সেক্ষেত্রে মার্কস উল্লেখিত রয়েছে, 60 নাম্বার রয়েছে 5 মিনিট 30 সেকেন্ডের ক্ষেত্রে, এবং গ্রুপ 2-এর ক্ষেত্রে যেটা রয়েছে 48 নাম্বার এখানে রয়েছে। পুল আপ রয়েছে দেখো 10টি 40 নাম্বার, এখানে রয়েছে গ্রুপ 2-র ক্ষেত্রে 9টি 33 নাম্বার। এখানে দেখো পরপর যেগুলি রয়েছে এখানে সমস্ত কিছু জিগজ্যাগ ব্যালেন্স নিড টু কোয়ালিটি অনুযায়ী, এবং যেটা বলা হচ্ছে দেখো এখানে পরপর যে সমস্ত বিষয়গুলি এখানে উল্লেখিত রয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 22 মার্চ 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। কেবলমাত্র পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই অবশ্যই এখানে আবেদন করা যাবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।